করেছে ডিয়ার পার্ক। মূলত বহু বছর আগে তৎকালীন বনমন্ত্রী ভোলানাথ সেন এই ডিয়ার পার্কের উদ্বোধন করেছিলেন। বেশ কয়েক বছর এখানে মানুষের ভিড় জমতো। মূলত কৃষ্ণসার জাতের হরিণ এখানে থাকতো এবং তাই নামও দেওয়া হয়েছিল কৃষ্ণসার উদ্যান। তো তারপরে বিভিন্ন হরিণ মাঝে মধ্যেই গায়েব হয়ে যেত এবং সেই জন্য নানান সমস্যা হতো প্রশাসনিকভাবে। তারপরে বলা হয় যে দুর্গাপুর শহরে এই আর হরিণ উদ্যান রাখা যাবে না, এই হরিণগুলোকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। তারপরে এই হরিণগুলোকে বাকি যে সমস্ত হরিণ ছিল এবং তার সংখ্যাও ধীরে ধীরে বাড়ছিল, সেই হরিণগুলোকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়ার একটি জঙ্গলে এবং সেখানে ছাড়া হয় এবং সেই থেকে দুর্গাপুরের ডিয়ার পার্ক বন্ধ। এক হচ্ছে যখন সিদ্ধার্থ শঙ্কর রায় চিফ মিনিস্টার, তখন এই ডিয়ার পার্কটি তৈরি হয়। এবারে কথা হচ্ছে যে শিল্প শহরের সৌন্দর্যায়নের ক্ষেত্রে এটা অন্যতম। কিন্তু আমরা গত বামফ্রন্টের আমলেও দেখেছি কিছু হরিণ টরিণ দেখা গেছে, তারপরে হরিণগুলোর কোথায় নিরুদ্দেশ হলো সেগুলো আমরা আর দেখতে পেলাম না। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এটা এডিডিএর আন্ডারে আছে, এডিডিএ এটা তত্ত্বাবধানে থাকে, কিন্তু কথা হচ্ছে সদুত্তর আমরা কিন্তু পাইনি যে হরিণ কোথায় গেল। আমরা চাই যে এত বড় একটা অ্যাসেট দুর্গাপুরে, সেই অ্যাসেটটিকে নষ্ট করা হলো দিনের পর দিন তার পরিকল্পনা করে, সেটা আবার ফিরে আসুক। এটা দুর্গাপুরের ক্ষেত্রে আমাদের ভালো হবে। এটা আমরা বলবো সরকারকে বলবো যে চালু হলে ভালো হবে। কেন একটা স্মার্ট সিটি তো দেখলেন যে হলো না, কিন্তু আমি বলবো নগর নিগম আর সরকারের থেকে যে আছে কি যদি এটা হয় দুর্গাপুরে যে আছে একটু আরও দেখতে ভালো লাগবে। এই ডিয়ার পার্ক যদি আবার চালু করা যায় তাহলে পূর্ণতা পাবে শহর। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।